আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। সম্মানিত সুধী, জনক ব্যক্তি আমাকে প্রশ্ন করেছেন, পুরুষের কি পর্দা আছে, অর্থাৎ পুরুষের পর্দা করতে হবে কিনা, এটি তার প্রশ্ন। জবাব, জি হ্যাঁ, পুরুষেরও পর্দা আছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাআলা আম্মানহু ফরমান, সূরা আন-নূর 30 নম্বর আয়াত, আল্লাহ তাআলা এখানে ফরমান, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। হে নবী, আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, দৃষ্টিকে নিম্নগামী করে রাখে, অর্থাৎ তারা যেন তাদের দৃষ্টিকে কুদৃষ্টি থেকে নিজেকে হেফাজত করে। সম্মানিত সুধী, এখানে আল্লাহ তাআলা পুরুষদের উদ্দেশ্য করে বললেন যে দৃষ্টিকে হেফাজত করতে হবে, অর্থাৎ কুপাত্রে দৃষ্টি দেওয়া যাবে না। এটি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একখানা হাদিস সহিহুল মুসলিমের মধ্যে আছে। হাদিসখানা হযরত জারি ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে কোনো নারীর প্রতি যদি আমার দৃষ্টি পড়ে যায় তাহলে কি করব। হঠাৎ যদি কোনো নারীর প্রতি, বেগানা মহিলার প্রতি দৃষ্টি পড়ে যায় আমার কি করণীয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দৃষ্টিকে ফিরিয়ে নিবে, অর্থাৎ দৃষ্টিটা প্রথম যে পড়েছে এরপরে তুমি আর দ্বিতীয়বার দৃষ্টি ফেলবে না, তাকাবে না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, তুমি বারবার দৃষ্টি ফেলো না, অর্থাৎ দৃষ্টির উপর দৃষ্টি ফেলো না। একবার তাকিয়েছো আবার তাকিও না। যেদিকে তাকানো নিষেধ, যেমন বেগানা মহিলার দিকে, কুপাত্রে দৃষ্টি যেদিকে তাকানো আমার জন্য জায়েজ নয়, এমন দিকে দৃষ্টি বারবার ফেলতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেছেন যে, হে আলী, তুমি যে প্রথম দৃষ্টি দিলা, প্রথমবার তাকালে সেটি তোমার জন্য মাফ, কিন্তু এরপরে দ্বিতীয়বার বা তৃতীয়বার পরক্ষণেই যতবার তাকাবে ওটা কিন্তু তোমার জন্য মাফ নয়, তোমার জন্য গুনাহের কারণ হবে। সম্মানিত সুধী, আমরা কোরআনুল কারীমের আয়াত থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানতে পারলাম যে পুরুষদেরকেও নিজের চক্ষু হেফাজত করতে হবে কুদৃষ্টি থেকে। এখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার দৃষ্টি ফেলবে না, প্রথম দৃষ্টি এটি তোমার জন্য মাফ, সেই প্রথম দৃষ্টি অর্থাৎ প্রথম নজর, প্রথম তাকানো, এটি কতটুকু সময় হবে এটি আমরা এখন পর্যালোচনা করব। আসলে দৃষ্টি বলতে বোঝানো হয়েছে যে একবার তাকানো, হঠাৎ কোনো বেগানা মহিলার দিকে তাকিয়ে ফেললেন আপনি, এটা সাথে সাথেই নিজেকে আবার হেফাজত করা, সাথে সাথেই আবার নিচের দিকে তাকানো, অবনত হওয়া, ওই বেগানা মহিলা থেকে নিজের চক্ষুকে অন্যদিকে সরিয়ে না। সাথে সাথে বলতে এখানে 1 সেকেন্ডেরও সময় যেন বেশি না হয়, কম হবে। হঠাৎ তাকিয়েছেন, আপনি জানেন না যে এখানে বেগানা একটি মহিলা আছে, আপনি হঠাৎ আপনার দৃষ্টিতে পড়ে গেছে, এটা যত তাড়াতাড়ি পারেন অত তাড়াতাড়ি দৃষ্টি ওখান থেকে অন্যদিকে সরিয়ে নেওয়া। হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে কুদৃষ্টি এটি ইবলিসের তরবারির মধ্যে একটি তরবারি, ইবলিসের তরবারির একটি তরবারি কুদৃষ্টি। এজন্য কুপাত্রে দৃষ্টি দেওয়া থেকে নিজেকে অবশ্যই হেফাজত করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন যে ব্যক্তি কুপাত্রে দৃষ্টি থেকে নিজেকে হেফাজত করবে তার দিলের মধ্যে ঈমানের নূর পয়দা হবে, সে আমল করতে তার স্বাচ্ছন্দ্য বোধ করবে, সে নিজেকে ভালো লাগবে, ইমানের নূরটা, ইমানের স্বাদটা সে পাবে। এই জন্য আমাদেরকে অবশ্যই
কুপাত্রের দৃষ্টি থেকে নিজেকে হেফাজত করতে হবে। অনেকে বলে হুজুর রাস্তাঘাটে চলাচল করি, অনেক সময় দেখা যায় বেগানা মহিলার সামনে পড়ে যায়। তো আপনি চেষ্টা করবেন যতটুকু সম্ভব নিজেকে হেফাজত করার জন্য। হঠাৎ আপনার নজরটা পড়ে গেছে, সেটি তো রাসূল বলেছেন সেটি তোমার জন্য মাফ, সেটি সমস্যা নেই। কিন্তু ইচ্ছাকৃতভাবে তাকানো যাবে না, ইচ্ছাকৃতভাবে বেগানা মহিলার দিকে যাকে দেখা আমার জায়েজ নয় এমন মহিলার দিকে ইচ্ছাকৃতভাবে তাকাইলে অবশ্যই গুনাহে কবিরা হবে। এজন্য আমরা কি করব, নিজের চক্ষুকে হেফাজত করব। অর্থাৎ আমাদের ব্যাপারেও কিন্তু আয়াতে কারিমা নাজিল হয়েছে যে আমরা যাতে পর্দা মেনে চলি, অর্থাৎ নিজের চক্ষুকে হেফাজত করি। আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাআলা আম্মানুহু আমাদের সব ভাইকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।